এই পর্বে আমরা এই নির্দিষ্ট কোণের কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের কাজ নিয়ে জানবো। তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখো, প্রথম অনুপাতের নাম হলো sin থিটা। sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। এটা একটা সূত্র বলা চলতে পারে। এটা তুমি খুব একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো। যেমন সাগরের লবণ আছে, এখানে sin এর ফার্স্ট কিন্তু আমার গুণতার স এটাই আছে, তাই না? তাহলে এই যে তুমি এটা মনে রাখতে পারো। তারপরে এই যে লম্বের ল, তারপরে অতিভুজের আ, ঠিক আছে? তাহলে এইখান থেকে তুমি ইজিলি মনে রাখতে পারো সাগরের লবণ হচ্ছে দেখুন sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এটা একটা সূত্র, ঠিক আছে? তারপর যেটা আসে আমরা cos থিটা। cos থিটা ইকুয়াল কি আমার গুণ বাই অতিভুজ। এটা একটা মনে রাখার টেকনিক আছে। যেমন কবরে ভূত আছে, cos cos কিভাবে আসে এইভাবে। তাহলে ক এর ফার্স্ট লেটার ক, cos এর ফার্স্ট লেটার ক, তারপরে এই কবরের ফার্স্ট লেটার ক, ঠিক আছে? তারপরে এই যে ভূমির ফার্স্ট লেটার এখানে ভূ, এটারও ভূ, তারপরে এখানে অতিভুজ, এখানেও অতিভুজ। তাহলে তুমি কি বুঝতে পারছো? এইটার সাবজেক্টে যেমন কবরে ভূত আছে, এটার মাধ্যমে তুমি এটা ইজিলি মনে রাখতে পারো। cos থিটা ইকুয়াল কি আমার গুণ বাই অতিভুজ। তারপরটা কি আছে সেটা হলো tan থিটা। tan থিটা মানে কি আমার লম্ব বাই ভূমি। যেমন দেখো টাঙ্গাইল লম্বা লম্বা ভূত, টাঙ্গাইলে লম্বা ভূত, এটা ইজিলি মনে রাখতে পারো। টাঙ্গাইল এটা কি আমার tan, tan কিভাবে আসে এইভাবে। তাহলে এখানে ফার্স্ট লেটার ট, এই যে টাঙ্গাইলের ট, তারপর আমার লম্বার এখানে লম্বের ফার্স্ট লেটার ল, এখানে ল, তারপর ভূমির এখানে ভূ, এখানে ভূতের ভূ। তাহলে কি বুঝতে পারছি? টাঙ্গাইলের লম্বা ভূত, এটার সাপেক্ষে আমরা ইজিলি মনে রাখতে পারি যে tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে তিনটা অনুপাত এখানে কি হলো আমার? sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, আর এটা হলো tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূত। আরো তিনটা অনুপাত আছে, যেমন sec থিটা, cosec থিটা, cot থিটা। এই তিনটা অনুপাত এইগুলোর বিপরীত। এখন আমরা যদি একটু এগুলো নিয়ে কথা বলি তাহলে হয়, আমরা তো তিনটা অনুপাত নিয়ে যাবো, আমি বললাম তো ছয়টা অনুপাত। তাহলে এই তিনটার শেষে বাকি তিনটা আছে। তিনটার জন্য দেখো আমরা যদি একটু কাজ করি, এখানে কি আমাদের সূত্র আছে। যেমন sin থিটা এগুলো আমরা জানি 1 বাই cosec থিটা। আচ্ছা, cosec এটা কিন্তু একটা অনুপাতের নাম, ঠিক আছে? তাহলে এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে sin থিটার বিপরীত কি? cosec থিটা। অনুরূপভাবে এইভাবে আমরা লিখতে পারি না, cosec থিটা ইকুয়াল 1 বাই sin থিটা। এটাও কিন্তু একটা সূত্র। তাহলে sin থিটার বিপরীত যদি cosec থিটা হয়, cosec থিটার বিপরীত কিন্তু sin থিটা, ঠিক আছে? আর আমরা এখানে কি দেখলাম যে দেখো sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা যদি একটু cosecটা বের করতে চাই এখান থেকে, আমি কি বলছি যে sin থিটার বিপরীত cosec থিটা, ঠিক আছে? তাহলে এই sin থিটার বিপরীত যদি cosec থিটা হয়, বিপরীত মানে কি? একটা সাথে আরেকটা উপর নিচে এরকম। তো এটার বিপরীত যদি আমরা করতে যাই, দেখো sin থিটা যদি cosec থিটার বিপরীত, আমরা যদি এটার বিপরীত করতে যাই তাহলে কিভাবে হবে? দেখো তো অতিভুজ আমার উপরে চলে যাবে আর লম্বটা আমার নিচে চলে আসবে, ঠিক আছে? এগুলো আমরা, ঠিক আছে? অনুরূপভাবে আমরা যদি এইগুলো করি, যেমন আমরা cos নিয়ে জানি cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা। তাহলে sec থিটা ইকুয়াল কি হবে? অনুরূপ 1 বাই cos থিটা। এখানে sec থিটার বিপরীত cos থিটা, cos থিটার বিপরীত sec থিটা, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি sec থিটার সূত্রটা করি, যে sec থিটার সূত্র যদি করি আমরা, তাহলে sec থিটা ইকুয়াল আমরা কি জানি? একটা দেখো আমরা এটা বিস্তারিতভাবে দেখি যে বিপরীত কিভাবে হয়। sec থিটা মানে আমরা কি জানি? এই যে মাত্র দেখলাম sec থিটা মানে আমার 1 বাই cos থিটা, ঠিক আছে? তাহলে একটু দেখো এখানে 1 বাই cos থিটার মানে কি? cos থিটার মানে এটা আমরা যদি এই মানটা এখানে ইউজ করি কি হয়? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি 1, এটা কি আছে? 1 এর সাথে এটা ভাগ আছে না? যদি আমরা ভাগটা গুণ আকারে নিতে চাই কি হয়? নিচেটা উপরে চলে আসে আর উপরটা নিচে চলে আসে। সেটাই তো আমরা নিচে নিতে চাই। তাহলে এই নিচেটা আমরা কোথায় চলে আসবে? উপরে। অতিভুজ বাই ভূমি। তাহলে 1 দিয়ে গুণ করলে ওইটাই হয় বেসিক্যালি। তাহলে ওখানটা যদি আমরা বাদ দিই এইটাই থাকে। তাহলে বেসিক্যালি কি হয়েছে দেখো তো, sec থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি। এইভাবে কিন্তু আমরা বিপরীত ভাবে করতে পারি, ঠিক আছে? আর লাস্টে যেটা আছে সেটা হলো tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, সেটা আমরা জানি, ঠিক আছে?